হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 16 আর 17 করব। আচ্ছা, তো এই বইয়ের সম্বন্ধে একটু বলি। এই বইতে কিন্তু যথেষ্ট ভুল আছে, শুধু অ্যান্সার কিতে ভুল না, রীতিমতো অপশানে অনেক অনেক জায়গায় যে সঠিক অপশানটা সেটাও দেওয়ানি। তো আগের দিনের প্র্যাকটিস সেট 15-এ 3খানা ভুল বেরিয়েছে। সেটা হচ্ছে একটা হরজাঙ্ক বংশের শেষ রাজা প্রথম কোশ্চেন ছিল, তো সেখানে অপশানে টোটালি ছিল না, সেটা হচ্ছে নাগ দশক হবে। ওখানে অপশানটা হওয়ার কথা ছিল নাগ দশক, ঠিক আছে? তো এটা টোটালি অপশানে ছিল না, তো এটা একটা ভুল ছিল। আর একটা ভুল ছিল হচ্ছে, আমি ওটা দেখিয়ে দিই তাহলে। এই যে প্র্যাকটিস সেট 15-এ ফার্স্ট কোশ্চেন এই জায়গাটায় ভুল ছিল। এখানে কোনো নাগ দশক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে অপশানটা ছিল না, তো এখানে হবে নাগ দশক। আর 15-এ এখানে বলছে সেবি কবে গঠিত হয়েছিল, তো এখানে কোনো অপশানই দেওয়া নেই, এটা হচ্ছে হবে 1988 সালে হবে, ঠিক আছে? আর আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে 29 দাগ। এখানে ভুল আছে, একটি পরমাণু থেকে বিটা কণা নির্গত হলে কি হয়। তো 29-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ। আগের দিন এইটা বলেছিলাম, কিন্তু এটা হবে না। অ্যান্সার কি দেওয়া ছিল এইটা, কিন্তু এটা হবে না, এটা হবে পরমাণুর প্রোটন সংখ্যা বাড়ে। আজকের ভিডিওতে আমরা 16 আর 17 একসাথে করব, তো আপনারা তারপরও একবার চেক করে, কিছু কিছু কোশ্চেনে যদি ডাউট হয় আরেকবার চেক করে নেবেন অনলাইন থেকে। আমিও এরকমভাবে অনলাইন থেকে চেক করেছি, খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ হচ্ছে এটা যেহেতু বাংলায় কোশ্চেন, ইংলিশে কোশ্চেন হলে খুব সহজেই চেক করা যায়, কিন্তু বাংলায় কোশ্চেন যেহেতু একটু টাফ আছে কোশ্চেন চেক করা, তো অনেকটাই সময়ের ব্যাপার, ঠিক আছে? তার সত্ত্বেও আমি করে দিচ্ছি, তো আপনারা অবশ্যই তাও একবার চেক করে নেবেন। আর আমি এই ভিডিও, এই যে বইটা, এটা শেষ করার পরে আমি বইয়ের থেকে জিকে করাবো না, আমি অনলাইনে যে সমস্ত জিকে আছে সেখান থেকে পিডিএফ তৈরি করে সেই জিকেগুলো করাবো, ঠিক আছে? তো চলো আজকে সেট যেটা 16 আর 17 সেটা শুরু করি। একের দাগে কোশ্চেনে বলছে, ঋগ্বেদের কোন দেবতা বা দেবীকে পুরন্দর বা নগর ধ্বংসকারী বলা হয়েছে? তো একের এখানে অ্যান্সার হবে এ, ইন্দ্রকে বলা হয়েছে। দুইয়ের দাগে কোশ্চেনে বলছে, লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? লোদি বংশের প্রতিষ্ঠাতা হলো বহুলুল লোদি। সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, তিনের দাগে কোশ্চেনে বলছে, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো তিনের এখানে অ্যান্সার হচ্ছে এ, ওয়ারেন হেস্টিংস। চারের দাগে কোশ্চেনে বলছে, কে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? কে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? তো চারের এখানে অ্যান্সার আসবে বি, পুলিন বিহারী দাস। পাঁচের দাগে কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোন ঘটনার সঙ্গে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় জড়িত ছিলেন? নিম্নলিখিত কোন ঘটনার সঙ্গে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় জড়িত ছিলেন? তো এখানে অ্যান্সারটা হবে ডি, বুড়িবালামের যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন। ছয়ের দাগে কোশ্চেনে বলছে, ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল হলো? ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল হলো? তো ছয়ের এখানে অ্যান্সার হবে সি, উত্তর রেলপথ। সাতের দাগে কোশ্চেনে বলছে, পৃথিবীর বৃহত্তম হিমবাহ, পৃথিবীর বৃহত্তম হিমবাহ। সাতের এখানে অ্যান্সার হবে এ, ল্যাম্বার্ট হিমবাহ। নেক্সট, আটের দাগে কোশ্চেন, এটা ল্যাম্বার্ট হিমবাহটা হচ্ছে তোমার মেরুর অঞ্চলের দিকে আছে ল্যাম্বার্ট হিমবাহ। আটের দাগে কোশ্চেনে বলছে, ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবেশদ্বার হলো? ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার হলো? তো আটের এখানে অ্যান্সার হবে বি, কোচিন, কেরালায় আছে এটা। নেক্সট চলো, নয়ের দাগে কোশ্চেনে বলছে, পশ্চিম মেদিনীপুর জেলায় বেলপাহাড়িতে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? পশ্চিম মেদিনীপুর জেলায় বেলপাহাড়িতে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সি, ম্যাঙ্গানিজ পাওয়া যায় বেলপাহাড়িতে। নেক্সট,
10 দাগে কোশ্চেনে বলছে ভারতের চিল্কা ও কেওলাদেও ঘানা কত সালে প্রথম রামসার তাকমা প্রাপ্ত জলাভূমি রূপে ঘোষিত হয়েছিল? ভারতের চিল্কা ও কেওলাদেও ঘানা কত সালে প্রথম রামসার তকমাপ্রাপ্ত জলাভূমি রূপে ঘোষিত হয়েছিল? তো 10-এর এখানে অ্যান্সার হবে বি, 1981 সালে। 11 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থনৈতিক জরুরি অবস্থা, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, জারি করার বিষয়টি উল্লেখ আছে? তো 11-র এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে 360 নম্বর ধারায়। 12 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারাটি অর্থ বিলের সঙ্গে সম্পর্কিত? তো এটা হচ্ছে সি, 110 নম্বর ধারা ভারতীয় সংবিধানের অর্থ বিলের সাথে সম্পর্কিত। নেক্সট 13 দাগের কোশ্চেনে বলছে লোকসভার প্রোটেম স্পিকার কার দ্বারা নিযুক্ত হয়? লোকসভায় প্রোটেম স্পিকার কার দ্বারা নিযুক্ত হয়? তো 13-র এখানে অ্যান্সার হচ্ছে ডি, রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হয়, মানে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? তো 14-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি, 1978 সালে অনুষ্ঠিত হয়। 15 দাগের কোশ্চেনে বলছে কোনো দ্রব্য উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হয় তাকে কি বলে? কোনো দ্রব্য উৎপাদন করতে যে পরিমাণ ব্যয় হয় তাকে কি বলে? তো 15-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি, ফ্যাক্টর কস্ট বলে। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে নিম্নের কোন রাজ্যটি সাস্টেনেবল অ্যাকশন অফ দ্য ট্রান্সফর্মিং হিউম্যান ক্যাপিটাল? তো এখানে হচ্ছে 7 এর রাজ্যগুলির মধ্যে পড়ে না। তো কোন রাজ্যটি এই 7 এর মধ্যে পড়ে না? তো এখানে হচ্ছে অ্যান্সারটা হবে বি, পশ্চিমবঙ্গ। এছাড়া ঝাড়খণ্ড, উড়িষ্যা আর মধ্যপ্রদেশ এই 7 এর মধ্যে পড়ে। নেক্সট চলো 17 দাগের কোশ্চেনে বলছে ওপেন স্কাই স্কিম কি? ওপেন স্কাই স্কিম কি? তো 17-র এখানে অ্যান্সার হবে সি, কেন্দ্রীয় উড়ান পরিষেবা। 18 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন রাজ্য বা রাজ্যসমূহের কোনো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক নেই? নিম্নলিখিত কোন রাজ্য বা রাজ্যসমূহের কোনো আঞ্চলিক গ্রামীণ ব্যাংক নেই, যেটা হচ্ছে আরআরবি নেই? তো কোথায়? সেটা হচ্ছে সি, সিকিম আর গোয়াতে নেই। 19 দাগের কোশ্চেনে বলছে ক্ল্যাডিস্টিক্স যে বিষয়ের সঙ্গে যুক্ত। ক্ল্যাডিস্টিক্স যে বিষয়ের সঙ্গে যুক্ত। তো এই কোশ্চেনটা আপনারা আরেকবার একটু চেক করবেন। আমি চেক করেছি, এইখানে আমি দেখেছি হচ্ছে অর্গানিজম, মানে যেগুলো ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যেমন প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এই সমস্ত বিষয় নিয়েই পড়াশুনোকেই বলা হয়, ও মানে ওদের ক্লাসিফিকেশান করাকেই বলা হয় ক্ল্যাডিস্টিক্স। এবার এখানে উত্তরটা দেওয়া আছে বি, জাতিগত শ্রেণীবিন্যাস দেওয়া আছে। তো আপনারা আরেকবার একটু চেক করে নেবেন এই জায়গাটা, ঠিক আছে? আমি যে জায়গাটা সমস্যা সেগুলো কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আরেকবার আপনারা চেক করে নেবেন। তো আমি নেক্সট 20 দাগের কোশ্চেনে যাচ্ছি। 20 দাগের কোশ্চেনে বলছে ইনসুলিনের লক্ষ্য কলা হলো। তো ইনসুলিনের লক্ষ্য কলা হলো কোনটা? এখানে ডি বলেছে, মানে এই তিনটের মধ্যে কোনোটি নয়। মানে ইনসুলিনের লক্ষ্য কলা যেটা, সেটা হচ্ছে স্কেলিটন মাসল, লিভার আর হোয়াইট অ্যাডোপাস টিস্যু। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে ট্যাক্সোনমির জনক হলেন 20-র এখানে অ্যান্সার হবে সি, লিনিয়াস। 22 দাগের কোশ্চেনে বলছে প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? তো 22-এর এখানে অ্যান্সার হবে এ, স্নায়ু কোষ। 23 দাগের কোশ্চেনে কি বলছে নিচের কোনটি ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সজ্জিত? নিচের কোনটি ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে সজ্জিত? তো এখানে 23-এর অ্যান্সারটা হবে হচ্ছে ডি, এক্স রে, তারপরে হচ্ছে ভিজিবল লাইট আর হচ্ছে মাইক্রোওয়েভ। নেক্সট
24 কোশ্চেনে বলছে স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনা প্রমাণ করার জন্য? স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনা প্রমাণ করার জন্য? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইট এইটার জন্যই সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট 25 কোশ্চেনে বলছে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ কিসের একক? তো এটা অ্যান্সার হবে বি, দূরত্বের একক। 26 কোশ্চেনে বলছে ক্ষমতার একক কি? তো এখানে ক্ষমতার একক হবে বি, ওয়াট। 27 কোশ্চেনে বলছে একটি তড়িৎযোজী এবং একটি সমযোজী যৌগের জোড় হলো। তো এখানে ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে তড়িৎযোজী আর H2 এটা হচ্ছে সমযোজী। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। 28 কোশ্চেনে বলছে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি শুধু বিজারক হিসাবে কাজ করে? তো 28 এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ডি, H2S। নেক্সট 29 কোশ্চেনে বলছে বেকিং পাউডারের সংকেত হলো, বেকিং পাউডারের সংকেত হলো। তো 29 এখানে অ্যান্সার হবে এ, NaHCO3। নেক্সট এখানে কিন্তু জল থাকবে না, ঠিক আছে। 30 কোশ্চেনে কি বলছে? এখানে বলছে যে উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহৃত হয়? আচ্ছা, এই কোশ্চেনটাই কিন্তু ভুল ছিল, এটা ভুল বেরিয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি 3-4টে ওয়েবসাইট দেখেছি, তো এখানে উত্তর দেওয়া আছে হচ্ছে বি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড উত্তর দেওয়া আছে বইতে, কিন্তু অনলাইনে দুখানা ওয়েবসাইটে দেখলাম এই হাইড্রোজেন দেওয়া আছে। তো আমি হাইড্রোজেনটাকেই সঠিক বলে ধরছি। তো আপনারা একবার কমেন্ট করবেন ঠিক আছে কিনা। নেক্সট চলো 31 কোশ্চেনে বলছে পৃথিবীর অষ্টম এবং নবীনতম মহাদেশটি হলো, পৃথিবীর অষ্টম এবং নবীনতম মহাদেশটি হলো 31 এখানে অ্যান্সার হবে সি, জিল্যান্ডিয়া। 32 কোশ্চেনে বলছে পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো এ, আঙ্কার ভাট মন্দির, যেটা হচ্ছে কম্বোডিয়াতে আছে। 33 কোশ্চেনে বলছে লেডি উইথ ল্যাম্প হিসাবে পরিচিত, লেডি উইথ দ্য ল্যাম্প হিসাবে পরিচিত 33 এখানে অ্যান্সার আসবে এ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 34 কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের রাজ্য পশু নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো 34 এখানে অ্যান্সার হবে বি, মেছো বিড়াল। 35 এখানে বলছে জিলিকাট্টু খেলাটি কোন রাজ্যে জনপ্রিয়? জিলিকাট্টু খেলাটি কোন রাজ্যে জনপ্রিয়? তো 35 এখানে অ্যান্সার হবে সি, তামিলনাড়ু রাজ্যে। 36 কোশ্চেনে বলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক অর্জনকারী প্রথম ভারতীয় কে? তো এখানে 36 অ্যান্সার হবে সি, নীরজ চোপড়া। 37 কোশ্চেনে কি বলছে কাশী কালচার পাথওয়ে দলিলটি কোন ব্লকের সঙ্গে যুক্ত? কাশী কালচার পাথওয়ে দলিলটি কোন ব্লকের সঙ্গে যুক্ত? তো 37 এখানে অ্যান্সার হবে সি, G20 ব্লকের সঙ্গে যুক্ত। 38 কোশ্চেনে বলছে নিচের কোন মন্ত্রক ক্ষুদ্র সেচ প্রকল্পের ষষ্ঠ সেন্সাস নিয়ে রিপোর্ট পেশ করেছে? নিচের কোন মন্ত্রক ক্ষুদ্র সেচ প্রকল্পের ষষ্ঠ সেন্সাস নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে? যেহেতু সেচ প্রকল্প বলেছে, তো এখানে হবে হচ্ছে বি, জলশক্তি মন্ত্রণালয়। 39 কোশ্চেনে বলছে স্টেট অফ ইন্ডিয়া বার্ডস এর রিপোর্ট অনুসারে কতগুলি পাখি প্রজাতিকে উচ্চ সংরক্ষণ উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছিল? তো এখানে অ্যান্সারটা হবে বি,
78। 178টি প্রজাতিকে উচ্চ সংরক্ষণ উদ্বেগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সেটের লাস্ট কোশ্চেন এখানে বলছে 2023 সালে গ্রিস কোন দেশের প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অ্যাওয়ার্ড অফ অনার 2023 সালে গ্রিস কোন দেশের প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার প্রদান করেছিল? তো 40-এর এখানে অ্যান্সার হবে ডি, ভারতের প্রধানমন্ত্রীকে। এবার আমরা প্র্যাকটিস সেট 17 করব। তো ফার্স্ট কোশ্চেনে বলছে সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? তো 1-এর এখানে অ্যান্সার আসবে ডি, পৈঠান বা প্রতিষ্ঠানা। পৈঠান বা প্রতিষ্ঠানা এই দুটো নামই ডাকা হতো। 2-এর কোশ্চেনে বলছে কোন মোঘল শাসক আলমগীর নামে পরিচিত ছিল? কোন মোঘল শাসক আলমগীর নামে পরিচিত ছিল? তো 2-এর দাগের এখানে অ্যান্সার আসবে ডি, ঔরঙ্গজেব। 3-এ বলছে কে মারাঠা জাতির নেপোলিয়ান বলে পরিচিত ছিলেন? কে মারাঠা জাতির নেপোলিয়ান বলে পরিচিত ছিলেন? তো 3-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, প্রথম বাজিরাও। নেক্সট, তারপরে হচ্ছে 4-এর দাগের কোশ্চেনে কি বলছে ইয়ং ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে? ইয়ং ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে? তো 4-এর এখানে অ্যান্সার হবে সি, লালা লাজপত রায়। 5-এর দাগের কোশ্চেনে বলছে লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন কোন বিপ্লবী? তো মাইকেল ও ডায়ারকে হত্যা করে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছিলেন কোন বিপ্লবী? তো এটা লন্ডনে হয়েছিল। তো এখানে অ্যান্সার হবে সি, সর্দার উধম সিং। নেক্সট, 6-এর দাগের কোশ্চেনে বলছে ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে। ভারতে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে। তো 6-এর এখানে অ্যান্সার হবে সি, লাক্ষাদ্বীপ। আর ঘনত্ব যদি বলে ঘনত্ব কম, তখন কিন্তু এই আন্দামান নিকোবর হবে। ইউনিয়ন টেরিটরির মধ্যে মানে জনঘনত্ব কম, সেটা হচ্ছে আন্দামান নিকোবর। আর যদি পপুলেশন কম বলে, শুধুমাত্র জনসংখ্যা কম বলে, তাহলে লাক্ষাদ্বীপ হবে। 7-এর দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে রেড পান্ডা লক্ষ্য করা যায়? তো এই কোশ্চেনটা আমি অনেকবারই দেখেছি, তো আপনারা আরেকবার চেক করবেন। এখানে দুটো উত্তর হবে বলে আমার মনে হচ্ছে। নেওড়া উপত্যকা এটাও পশ্চিমবঙ্গে আছে, আর সিঙ্গলীলাও পশ্চিমবঙ্গে আছে। তো এই দুটোতেই রেড পান্ডা লক্ষ্য করা যায়, ঠিক আছে? তো আপনারা, আমার তো মতে বলে এই দুটোই হবে। তো আপনারা আরেকবার চেক করবেন এই কোশ্চেনটা, ঠিক আছে? নেক্সট, 8-এর দাগের কোশ্চেনে বলছে বিজয়নগর লৌহ ইস্পাত কেন্দ্রে কোন জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ব্যবহৃত হয়? তো এই কোশ্চেনটাও আমি উত্তরটা প্রপারলি খুঁজে পাইনি, মানে ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট খুঁজেছি কিন্তু প্রপারলি খুঁজে পাইনি। তো এখানে উত্তর দেওয়া আছে, 8-এর উত্তর দেওয়া হচ্ছে ডি, তুঙ্গাভদ্রা। নেক্সট, 9-এর দাগের কোশ্চেনে বলছে প্রধান নদীর বিপরীত দিকে প্রবাহিত নদীকে বলে? তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে হচ্ছে সি, এটাও আমি খুঁজে পাইনি, এটা সি উত্তর দেওয়া আছে। নেক্সট, 10-এর দাগের কোশ্চেনে বলছে দেবী অহল্যাবাই হলকার এয়ারপোর্ট অবস্থিত? দেবী অহল্যাবাই হলকার এয়ারপোর্ট অবস্থিত। তো 10-এর এখানে অ্যান্সার হবে সি, ইন্দোরে। 11 দাগের কোশ্চেনে বলছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? তো এখানে অ্যান্সার হবে সি, এই ডি, 6টি। নেক্সট, 12 দাগের কোশ্চেনে বলছে নীতি আয়োগ এর সভাপতি কে ছিলেন? নীতি আয়োগ এর সভাপতি কে ছিলেন? তো এখানে 12-র অ্যান্সারটা আসবে হচ্ছে কত? 12-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে
এ, প্রধানমন্ত্রী নিয়োগ করেন। নেক্সট 13 দাগের কোশ্চেনে বলছে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? তো এটা হবে ডি, জেলা পরিষদ। 13 এখানে অ্যান্সার হবে ডি। 14 দাগের কোশ্চেনে বলছে লোকসভার সভাপতিত্ব করেন, তো এখানে অ্যান্সার হবে ডি, স্পিকার করেন সভাপতিত্ব। 15 দাগের কোশ্চেনে বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14টি ব্যাংকের জাতীয়করণ হয়? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 14টি ব্যাংকের জাতীয়করণ হয়? তো সালটা হচ্ছে 1969 সালে হয়েছিল, তো এখানে হবে বি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে নিম্নের কোন ধরনের অর্থনীতি ভারতবর্ষে দেখা যায়? তো এটা হবে ডি, দ্বৈত অর্থনীতি বা ডুয়েল ইকোনমি, যেটা হচ্ছে মিক্সড ইকোনমি বলা যেতে পারে এটা। 17 দাগের কোশ্চেনে বলছে একটি ব্যাংকের কমপক্ষে কয়টি আউটলেট থাকলে ব্যাংকটিকে ইন্টারনাল ওম্বার্সম্যান রাখতে হয়? তো 17 এখানে অ্যান্সার হবে 10 অথবা 10-এর বেশি থাকলে, মিনিমাম 10টি থাকলে তখন ইন্টারনাল ওম্বার্সম্যান রাখতে হয়। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম সফটওয়্যার পলিসি গ্রহণ করা হয় কত সালে? ভারতের প্রথম সফটওয়্যার পলিসি গ্রহণ করা হয় কত সালে? তো 18 এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, 1986 সালে। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটি নিউটনের কোন গতিসূত্র? তো 19-এর এখানে অ্যান্সার হবে বি, তৃতীয় গতিসূত্র। 20 দাগের কোশ্চেনে বলছে চাপ প্রয়োগের ফলে বরফ গলে যায় ও চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনাকে কি বলা হয়? তো এটা হবে ডি, পুনঃশীলীভবন বলে, তো এখানে হচ্ছে রিজিলেশন। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? তো 21-এর এখানে অ্যান্সার হবে সি, অ্যালুমিনিয়ামের ব্যবহার সর্বাধিক। 22 দাগের কোশ্চেনে বলছে বেমানান শব্দটি নির্ণয় করুন, তো এখানে বেমানান শব্দটি হচ্ছে সি, গোলাপি। 23 দাগের কোশ্চেনে বলছে কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা অবস্থায় দেখা যায়, আলোকের কোন ধর্মের জন্য এই ঘটনাটি ঘটে? তো এটা হচ্ছে রিফ্র্যাকশনের জন্য, যেটা হচ্ছে প্রতিসরণ। ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট এবার হচ্ছে 24, বলছে নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? তো এটা হচ্ছে KNO3, যেটা হবে ডি। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? তো হাইড্রোজেন গ্যাস যে স্বাদহীন, দাহ্য এবং গন্ধহীন হয়, কিন্তু হলুদ বর্ণের নয়, তো এখানে এই অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে তরল ধাতু কোনটি? তো তরল ধাতু এখানে হবে পারদ। 27 দাগের কোশ্চেনে বলছে কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী তলি কোন অঙ্গাণুকে বলে? তো এটা হবে সি, লাইসোজোমকে বলে। আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম। 28 দাগের কোশ্চেনে বলছে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? তো এখানে অ্যান্সার হবে ডি, থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। 29 দাগের কোশ্চেনে বলছে নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? তো আলু, ওল আর আদা এগুলো হচ্ছে ভূনিম্নস্থ
কাণ্ডের উদাহরণ, কিন্তু ফুলকপি নয়। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক। 30 দাগের কোশ্চেনে বলছে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল। তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এছাড়া ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিড, আর ভিটামিন কে এর নাম হচ্ছে কি ফাইলোকুইনন। নেক্সট 31 দাগের কোশ্চেনে বলছে কর্নার কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। কর্নার কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। তো এটা সবার জানার কথা, এটা হচ্ছে বি, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 32 দাগের কোশ্চেনে বলছে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো 23-এর এখানে অ্যান্সার হবে ডি, সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। 33 দাগের কোশ্চেনে কি বলছে কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত অনুষ্ঠিত হয়। কান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়। তো এটা খুবই ফেমাস একটা ফিল্ম ফেস্টিভ্যাল, এটা হয় হচ্ছে ফ্রান্সে হয়। 34 দাগের কোশ্চেনে বলছে পিএসএলভি এর পুরো কথাটি হলো। পিএসএলভি ফুল ফর্ম হচ্ছে সি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট 35 দাগের কোশ্চেনে বলছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ কোথায় অবস্থিত। তো এটা হবে এ, নাগপুর, মহারাষ্ট্র। নেক্সট 36 দাগের কোশ্চেনে বলছে অনশোরিং দ্য ইন্ডিয়া ইনোভেশন অফ গিফট আইএফএসসি এর জন্য গঠিত কমিটির প্রধানকে। অনশোরিং দ্য ইন্ডিয়ান ইনোভেশন অফ গিফট আইএফএসসি এর জন্য গঠিত কমিটির প্রধানকে। তো 36-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, জি পদ্মনাভন। নেক্সট 37 দাগের কোশ্চেনে বলছে ধোলপুর কারোলি টাইগার রিজার্ভটি নিচের কোন রাজ্যে অবস্থিত। ধোলপুর কারৌলি টাইগার রিজার্ভটি নিচের কোন রাজ্যে অবস্থিত। তো 37-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে বি, রাজস্থানে অবস্থিত। 38 দাগের কোশ্চেনে বলছে গেলফু স্পেশাল অ্যাডমিনিস্ট্রেশন রিজিয়ন যা সম্প্রতি সংবাদে ছিল এটি নিচের কোন দেশে অবস্থিত। তো 38-এর এখানে অ্যান্সার হবে সি, ভুটানে অবস্থিত। 39 দাগের কোশ্চেনে বলছে প্রস্তাবিত আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর প্রদত্ত কোন দেশের মধ্য দিয়ে যাবে না। প্রস্তাবিত আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর প্রদত্ত কোন দেশের মধ্য দিয়ে যাবে না। তো এটা হচ্ছে অ্যান্সার হবে ডি, উজবেকিস্তানের মধ্য দিয়ে যাবে না। এছাড়া রাশিয়া, ইরান আর আজারবাইজানের মধ্য দিয়ে যাবে। আজকে লাস্ট কোশ্চেন 40-এ বলছে জেএনআই এবং পিরোল শব্দটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত। তো 40-এর এখানে অ্যান্সারটা হবে সি, কোভিড-19-এর সাথে সম্পর্কিত। তো আজকে এই দুটো সেট কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে 16-এর সেট 16-এর অ্যান্সার কি এটা। এবার আমরা সেট 17-এর অ্যান্সার কিটা দেখব। তো এটা হচ্ছে সেট 17-এর অ্যান্সার কি এটা। সেট 17-এর এটা অ্যান্সার কি।